স্যার ওই যে স্যারটা আসতেছে স্যার। আরে আমি কেন থামাই যাবো? বাহ, একটু দাঁড়ান। সাত্তার গো বাড়ি কোনটা? স্যার সাত্তারে তো আমি চিনি না, আপনারা সাত্তারে কেন খুঁজতেছেন? আপনার কোনো ভয় নাই, আপনি দেখায় দেন শুধু সাত্তারের বাড়ি কোনটা। আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি সুন্দর করে বাড়িটা দেখায় দেন, আমাদের সহযোগিতা করেন। স্যার ওই যে সোজা গিয়ে হাতের বামে সাত্তারদের বাড়ি। একটু আগে যে বললেন যে আপনি সাত্তারকে চিনেন না। স্যার ভয়ে বলছি। হ্যাঁ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমাদের সহযোগিতা করেন। একটা কথা বলেন তো, সাত্তারকে গেলে এখন কোন জায়গায় পাওয়া যাবে? সাত্তারকে স্যার 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 ওই যে স্যারটা আসতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি যান। দাঁড়া, দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। এই ধরেন, নিয়ে চলেন, চলো। আরে আমি কেন থামাই যাবো? আশ্চর্য, সারাদিন কিছু করি নাই। মানে বলবেন তো আমার কি সমস্যা, বলবেন। কিছু বলছে, স্বীকার করছে কিছু? না স্যার, এখনো মুখ খোলেনি স্যার। এখনো মুখ খোলে নাই? হ্যাঁ, কিরে তোদের এত মারা লাগে কেন? হ্যাঁ, তারপর মুখ খুলিস না। একটা মেয়েকে তুই ডিস্টার্ব করছিস আর সেই মেয়েটা তোকে পাত্তা দেয় নাই, তাকে মেরে ফেললি? হ্যাঁ স্যার, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কারে মারছি? মায়াকে তুই কেন খুন করছিস? স্যার মায়ারে আমি খুন করছি? স্যার মায়ারে আমি খুন করি নাই, বরঞ্চ ওর সাথে তো 6 মাস ধরে আমার দেখাই হয় নাই। স্যার স্যার আপনি কি কইতেছেন? মায়ারে আমি কেন খুন করবো স্যার? বুঝেছি, এমনি এমনি স্বীকার করবে না। স্যার আর 5টা মিনিট আমাকে সময় দেন। ওকে স্যার, আমি শুরু করেন। করি নাই তো স্যার। স্যার আমি কিছু স্যার কইতেছি স্যার। এই তো স্বীকার করবে। বল, সত্যি সত্যি সবকিছু বল। স্যার মায়ের আমি অনেক ডিস্টার্ব করতাম, এগুলো নিয়ে এলাকায় অনেক বিচার সালিশ হয়েছে, কিন্তু কে শোনে কার কথা? কিছুদিন পরে মায়ের সাথে যখন আমি দেখা করতাম, ওই দিন মায়া, মায়া তুমি আমারে শাস্তি দাও, তুমি আমারে হাজতে ভইরা দাও, তারপরও আমি তোমারে ভালোবাসি। তুমি বিচার সালিশ বসাও, যা মন চাই তুমি তাই করো, কিন্তু আমি শুধু তোমারই ভালোবাসি। তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আমি তো তোমারে শুধু একটু ডিস্টার্ব করি। সাত্তার ভাই, আমি তো মনে করছিলাম আপনার মধ্যে একটু হলেও লজ্জা শরম আছে, এখন তো দেখতেছি আপনার মধ্যে লজ্জা শরম কিছুই নাই। লজ্জা শরম? লজ্জা শরম করলে কি আর ভালোবাসা হয়? ভালোবাসা মানেই তো সাহস। ভালোবাসা মানে কি আপনি জানেন? ভালোবাসা হয় দুইটা মানুষের মনের মিলে। আর আমার আর আপনার ক্ষেত্রে কি হয়েছে জানেন? আপনি আমার ঠিকই পছন্দ করেন, কিন্তু আমি আপনার পছন্দ করি না। আমার না খুব জানতে ইচ্ছা করে, তোমার মনে কি আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আছে? আছে। আছে? তাহলে তুমি এরকম ভূমিকা করলা কেন? দেখেন সাত্তার ভাই, আমি ছোটবেলা থেকে আপনারে নিজের ভাই হিসেবে দেখছি, এখনো আপনারে নিজের ভাইয়ের মতোই দেখি। আমি আপনারে পছন্দ করি ঠিকই, কিন্তু প্রেমিক হিসেবে না, নিজের ভাই হিসেবে। আসলে ভুলটা আমারই হয়েছে, আমি তোমার বুঝতে ভুল করছি। ঠিক আছে, তুমি যেটা ভাইবা নিছো সেটাই হবে। আমিও চেষ্টা করবো তোমার বোনের চোখে দেখার। আর যদি তোমারে কেউ কখনো ডিস্টার্ব করে, তুমি আমারে আগে আইসা বলবা, বুঝছো? হ্যাঁ, যে কোনো সমস্যা হোক আমি পাশে আছি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। যে মানুষটা আমারে ভালোবাসতে শিখাইল, আমি কেমনে ওই মানুষটারে খুন করি? আমি খুন করি নাই স্যার। স্যার আসবো স্যার? হ্যাঁ রিজভি, আসেন 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 আসেন।
স্যার। রিজভি কি বললো হাজতখানায়? স্যার সাত্তার কিছু জানেন না স্যার, ও অনেকটা বদলে গেছে। আগে ও মায়াকে ডিস্টার্ব করতো, মায়া বোঝানোর পর থেকে আর ডিস্টার্ব করে না স্যার। একটা মানুষ খারাপ থেকে ভালো হতেও পারে, আবার খারাপ মানুষ ভালো হবে, ভালো মানুষ খারাপ হবে, এটাই স্বাভাবিক। সে যদি এটার সাথে জড়িত না থাকে, আপনি যদি মনে করেন সে এটার সাথে জড়িত না, তাহলে আপনার ভিকটিমের হাজবেন্ডের সাথে প্রথম কথা বলবেন স্যার। এরপর তাকে যদি আপনার ইনোসেন্ট মনে হয়, আপনি তাকে মুচলিকা দিয়ে ছেড়ে দেবেন স্যার। মার্ডার কেসে মানুষকে অন্যায়ভাবে দিলে আজকে আমার শক্তি আছে, 30 বছরে ইউনিফর্ম থাকবে, এরপরে কিন্তু ইউনিফর্ম থাকবে না স্যার। সৃষ্টিকর্তা ধরে বসবে। ঠিক আছে? স্যার